বিয়েবাড়ির নেমন্তন্ন যখন আসে না একটাও আসে না, আর যখন আসে সব যেন একসাথে আসে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম এক বুনুর বিয়ের রিসেপশানে। আর সেখানে গিয়ে দেখি এক দাদু জমিয়ে ডান্স করছে। দাদুকে দেখার পর মনে হয়েছিল এই দাদুকে তো টক্কর দিতেই হবে। তো যেই বলার সেই কাজ, আমরা সব কন্যাত্রীরা মিলে শুরু করে দিয়েছিলাম দাদুর মতো জমিয়ে নাচ। তাই না দেখে দাদু পুরো হাওয়া। গোটা বিয়েবাড়িতে কোথাও আর নাচতে দেখা যায়নি। তবে কার কার এমন হয় জানি না, যে নাচতে শুরু করলে যেন আর নাচ থামতে চায় না। তবে হ্যাঁ, শুরুটা করতে হবে। তবে যেহেতু আমরা কন্যাত্রীর পক্ষ থেকে গেছি, কিছু স্পেশাল ট্রিট তো আমরা পাবোই। তাই যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ধরিয়ে দিয়েছিল একটা করে টিফিনের প্যাকেট। আর সেটা খাওয়ার পরে সোজা চলে গেছিলাম আমাদের ফেভারিট কর্নার, মানে ফুচকা পাকোড়ার দিকে। আর তারপর একটু ঘোরাঘুরি করার পরে আবার বেরিয়ে পড়েছি ফটো ভিডিও করতে। কারণ বিয়েবাড়ি মানেই প্রচুর সাজগোজ, সাথে থাকবে প্রচুর ফটো, প্রচুর ভিডিও, আর হ্যাঁ, খাওয়ার সেটা তো থাকবেই। তবে এতক্ষণে তোমরা হয়তো ভাবতে শুরু করে দিয়েছো যে বিয়েবাড়িতে এসেছি, অথচ বিয়েবাড়ির বর বউকে না দেখিয়ে তখন থেকে নিজেদেরকেই শুধু দেখিয়ে যাচ্ছি। তবে না, সেটা না দেখালে হয়? এই দেখো আমাদের পিচ্ছি বউ আর তার বর। তারপর সব শেষে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো, টাটা।